ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে মহামান্য সুপ্রিম কোর্ট টেট সংক্রান্ত নিয়ে যে রায়দান করেছিলেন তার বিরুদ্ধে বিভিন্ন রাজ্য এবং শিক্ষক সংগঠন রিভিউ দাখিল করেছিল। কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ 5 মাস 6 মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু তার ডেট কিন্তু এখনো সামনে আসেনি। ইতিমধ্যে আমরা যদি দেখি যে টেট সংক্রান্ত আর একটি মামলা ত্রিপুরা ভার্সেস সজল দেবের যে কেস, সেই কেসের যে শুনানি ডেট, সেই শুনানি ডেট কিন্তু আমরা সামনে এখান থেকে দেখতে পাচ্ছি। তার আগে বলি যে ইতিমধ্যে উড়িষ্যা সরকারও কিন্তু এই টেট ম্যান্ডেটরি নিয়ে একটি রিভিউ দাখিল করেছে। দেখে নেব দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের যে কেস, সেই কেসের বৃত্তান্ত। আমরা ইতিমধ্যে জানি যে এই কেসে যে ডায়েরি নাম্বার, সেই ডায়েরি নাম্বারটি হলো 45051/2024 এবং এই কেসের দেখেন আগে একটাই যে শুনানির ডেট ছিল, সেই ডেটটি হলো 19/11/2025 এবং এর যে পরবর্তী ডেট, সেই পরবর্তী ডেট এখান থেকে দেখতে পাচ্ছি যে 13/2/2026 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 13 তারিখে এই শুনানির ডেট হবে। আমাদের ইতিমধ্যে জেনে রাখা দরকার এই কেসের যিনি জাস্টিস তিনি হলেন যে জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস জি আগাস্টিন জর্জ মাসিহা, অর্থাৎ বিচারপতি হিসাবে আমরা দেখতে পাবো যে জাস্টিস দীপঙ্কর দত্ত নিয়ে যে মূল মামলা, তার বিচারপতি হলেন এই দীপঙ্কর দত্ত। ওই টেট সংক্রান্ত যে রায় তিনি দিয়েছিলেন তার শুনানি না হওয়া পর্যন্ত এই যে ত্রিপুরা হাইকোর্টে যে কেসটি হয়েছে তার শুনানি সম্ভবত হবে না। এখন পর্যন্ত 5 থেকে 6 মাস হয়ে যাওয়ার পরও তার ডেট সম্ভবত এখনো আসেনি। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে রিভিউ গুলো করা হয়েছিল, তাতে কিন্তু অনেক ডিফেক্ট পাওয়া গেছে। অনেক সরকার এবং শিক্ষক সংগঠন সেই ডিফেক্টগুলো কিন্তু সারিয়ে ফেলেছে। স্বভাবতই আমাদের সকলের নজর এই যে রিভিউ ডেট কবে আসবে। যাক, দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের কেসটি, এই কেসটি যে আগের যে শুনানি হয়েছিল সেইখানে আমরা দেখেছিলাম যে ত্রিপুরা সরকারকে একটি রিজয়েন্ডার দিতে বলা হয়েছিল, কিন্তু ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সেই রিজয়েন্ডার দিতে পারেনি, যার ফলে যে এর যে আগের ডেট অর্থাৎ 19/11/2025 তারিখে যে শুনানি হয়েছিল সেইখানে এই রিজয়েন্ডার জমা দিতে পারেনি, যার ফলে কিন্তু এই ডেটটি পিছিয়ে যায় এবং এর পরবর্তী যে শুনানির ডেট, এই শুনানির ডেট হয়েছে গত 13/2/2026 তারিখে। দেখা যাক এই ডেটের মধ্যে ত্রিপুরা সরকার তারা রিজয়েন্ডার দিতে পারে কিনা এবং এর সাথে সন্দেহ থাকবে যে এই 13/2/2026 তারিখে এই শুনানি হয় কিনা। কেননা আমরা আগেই বললাম যে মূল যে টেট সংক্রান্ত মামলা তার শুনানি না হওয়া পর্যন্ত এই যে কেসের শুনানি, এই কেসের শুনানি সম্ভবত সম্ভব নয়। মূল যে টেট সংক্রান্ত মামলা এবং এই সজল দেবের যে কেস, এই কেসের যে মেন যে বিচারপতি তিনি হলেন জাস্টিস দীপঙ্কর দত্ত। তাই তিনি তার আগের বিচারেই বলে দিয়েছিলেন যে মূল যে টেট সংক্রান্ত মামলা সেইখানে যে শুনানি হবে তারপরেই এই শুনানির ডেট হবে। এর আগের যে শুনানিতে সেইখানে তিনি সম্ভবত এই রকমই একটি ইঙ্গিত দিয়েছিলেন। 13/2/2026 তারিখে যে শুনানির ডেট আছে সেটি আদৌ হয় কিনা। তাহলে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত, এরপরে কোনো আপডেট নিয়ে অবশ্যই আমরা এই চ্যানেলে আপলোড করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খবর পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ধন্যবাদ।